নমস্কার বন্ধুরা, আমি সুনীল কুমার সিং। আজ আপনাদেরকে 5G নেটওয়ার্কের বিষয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি যে আমরা 5G নেটওয়ার্কে কিভাবে কাজ করব। আপনারা অনেকে 4G 3G আইসিতে কাজ করেছেন, কিন্তু 5G টা বুঝতেই পারেন না যে কিভাবে কাজ করবো, আর ওর চক্করে অন্য অন্য আইসিকে আমরা ঘাটাঘাটি করে ফেলি, আর ভালোভাবে মোবাইলটা চালানো যায় না। তো চলুন আগে যদি আমরা একটু জেনে যাই 5G নেটওয়ার্কের বিষয়ে, তাহলে আমাদের চালানোর জন্য খুবই উপযোগী কিংবা হেল্পফুল হবে। ঠিক আছে, চলুন আমরা দেখি কিভাবে আমরা মোবাইলটাকে চালাই। তো বন্ধুরা, সব থেকে আগে আমাদের 4G বিষয়ে একটু কথা বলে নিই। 4G নেটওয়ার্ক কিভাবে কাজ করে তার বিষয়ে আমরা কথা বলবো, ঠিক? তো 4G বিষয়ে যে আপনাকে বোঝাতে গেলে আমি একটুখানি নর্মালি বুঝিয়ে দিই, আপনারা এমনি জানেন। আমি তো আপনাদেরকে নর্মালি বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ। দেখুন আমাদের 4Gটা কিভাবে কাজ করে। সব থেকে আগে আমাদের লাগানো হয় অ্যান্টেনা, ওএক্স কেবলের অ্যান্টেনা, ঠিক আছে। ওএক্স কেবলের অ্যান্টেনা দিয়ে আপনার একটা সিগন্যাল পাস করে, সেটা চলে যায় ফ্রন্ট এন্ড মডেল, যাকে বলা হয় 2G 3G আইসি। ঠিক আছে, 2G 3G পিএ, পাওয়ার অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, এবারে কি করে, সিগন্যাল গুলোকে বার করে অনেক মোবাইলে কি করে সিগন্যাল ফিল্টার করে দিয়ে দেয় 4G কে ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক। আর বাকি সিগন্যাল গুলো কি করে, ডাইরেক্টলি দিয়ে দেয় ডাব্লিউটিআর কে। এক মিনিট, ডাব্লিউটিআর টা বলা গেলে ছোট করে দিই, ডাব্লিউটিআর। ঠিক আছে, 2G 3G দিল সিগন্যাল ডাব্লিউটিআর কে, আর 4G সিগন্যাল কনভার্ট করে দিয়ে দিল 4G আইসি কে। 4G আইসি আবার কি করলো, এই সব সিগন্যাল গুলোকে ট্রান্সফার করলো আপনার মেইন ডাব্লিউটিআর। যদি মিডিয়াটেক থাকে এটা হয়ে যাবে বেসব্যান্ড আইসি, কলকম থাকলে ডাব্লিউটিআর কিংবা এসটিআর, ঠিক। এবার আমরা আগে দেখি এ কি করবে, সমস্ত সিগন্যাল গুলোকে পাস করে দিয়ে দেবে আপনার সিপিইউ কে, ঠিক আছে। সিপিইউ কে জিপিইউ বলা হয়, সিপিইউ বলা হয় জেনারেল পারপাস ইউনিট, আর সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। জিপিইউ বলা হয়, এটাকে সিপিইউ বলা হয়, ঠিক আছে। এই নিয়ে কনফিউজ করবেন না। হুম, এবার দেখুন আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমাদের 2G 3G আইসিটা প্রথম সিগন্যালটা রিসিভ করলো 4G সিগন্যালটা 4G দিয়ে দিল ডাব্লিউটিআর কে, বাকি সিগন্যালটা পাঠিয়ে দিল নিজে 2G 3G সিগন্যালটা। 4Gও কি করলো, নিজের সিগন্যাল ডাব্লিউটিআর কে দিল, আর ডাব্লিউটিআর কি করলো, সিগন্যালটাকে প্রসেসিং করে সিপিইউ কে পাঠালো। তো এইখানে মেন ব্যারিয়ারটা কে আছে, মেন ব্যারিয়ার আমাদের ডাব্লিউটিআর আছে, এটাই মেন ব্যারিয়ার। এই দুটোই আইসি কে কন্ট্রোল করছে, 2G 3G 4G আইসি কে ডাব্লিউটিআর এই মেন কন্ট্রোল করছে। আমি একটা ছোট্ট ইমেজের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখুন এখানে আপনি দেখুন, এখানে ফ্রন্ট এন্ড মডেল আছে। ফ্রন্ট এন্ড মডেল এটাকে বলা হয়, এটা ফ্রন্ট এন্ড মডেল, যেটাকে ফার্স্ট পিএ বলা হয়। আর এ কি করছে, সমস্ত সিগন্যাল নিয়ে 4G আইসি সিগন্যাল 4G আইসি কে দিয়ে দিচ্ছে, আর 2G 3G আইসি সিগন্যাল এ কি করছে, নিজে ডাইরেক্টলি ডাব্লিউটিআর কে দিচ্ছে। এখানে এটা বেসব্যান্ড আইসি, মিডিয়াটেক হলে বেসব্যান্ড, যেটা বলেছিলাম। মিডিয়াটেক হবে তো বেসব্যান্ড, না হলে আপনার ডাব্লিউটিআর কল করে, এইচডিআর কল করে। এই আবার কি করছে দেখুন তো, সমস্ত সিগন্যালকে প্রসেসিং করে সিপিইউ কে পাঠাচ্ছে, ঠিক আছে। MT6797 আপনারা চেক করে নেবেন, সিপিইউ আছে। আর MT6176 চেক করে নেবেন, তো আপনারা বেসব্যান্ড আইসি আছে, ঠিক আছে। আর এবার এখানে সিগন্যালটা প্রসেসিং হয়, আবার সিপিইউ কি করছে, 4G সিগন্যাল 4G কে দিচ্ছে, আর 3G 2G সিগন্যাল 3G 2G কে দিচ্ছে। এইটা ট্রান্সমিটিং এন্ড রিসিভিং দুটোই লাইন আছে, এটাকে টিআরএক্স পিআরএক্স দুটোই বলা হয়, ঠিক আছে। এবার এই সিগন্যালটার মেন ব্যারিয়ার দেখুন তো কে আছে, আপনার বেসব্যান্ড আইসি, ঠিক আছে। চলুন আমরা সিমেটিকের সাহায্যে কিছু দেখি। এইগুলো সব সমস্ত যে আছে আপনার 4G, আমি এখন বোঝাচ্ছি। 4Gটা একটু বুঝে নিলে মাথায় ঢুকে গেলে তো আপনাদের, তারপরে আমি 5Gটাকে বোঝানোর চেষ্টা করবো। দেখুন এইখানেও কি আছে আপনার, তো ফ্রন্ট এন্ড মডেল এটা আছে আপনার ফার্স্ট পিএ। ফার্স্ট পিএ কি করছে, সিগন্যাল নিয়ে আপনার ডাব্লিউটিআর কে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর 4G সিগন্যাল কি করছে, 4G আইসি কে দিয়ে দিচ্ছে। 4G সিগন্যাল 4G আইসি, 4G কি করলো,
কনভার্ট করে এখানে 3G লেখা আছে, কিন্তু আমরা জানি এটাই মোবাইল কলকম 4G আছে, এখানে 3G লিখেছে, এখানে 4G আছে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে ওখানেও ভুল হয়ে যায়। এই সিগন্যালটাকে মেন ব্যারিয়ার এই হলো, এবার সমস্ত সিগন্যালটাকে প্রসেসিং করে আমাদের সিপিইউ কে পাঠাবে, আর সিপিইউ থেকে রেসপন্ড নিয়ে আবার এই অ্যান্টেনা প্যাড দিয়ে আপনার সমস্ত সিগন্যাল আউট ইন এটাই এই অ্যান্টেনা প্যাড দিয়েই করবে, ঠিক আছে। এবার এটা হলো 4G মধ্যে আমি এটা দেখালাম, 9এও তাই। আপনার এটা মিডিয়াটেক আছে, মিডিয়াটেক আপনি দেখতে পারবেন এখানে সেমই কাহিনী আছে, কোনো কিছু ডিফারেন্স নেই। এখান থেকে আপনার ফার্স্ট পি নিয়ে সিগন্যাল, এখানে এইচডিআর ডাব্লিউটিআর নেই, আবার এখানে এখানে বেসব্যান্ড আইসি আছে, ঠিক আছে। মিডিয়াটেকের আইসির নাম চেঞ্জ হয়ে বেসব্যান্ড। আর একটা প্রবলেম আছে, কি প্রবলেম আছে, কোয়ালকমের ডাব্লিউটিআর যদি আপনি বার করে দেন সে ডেড হবে না, কিন্তু মিডিয়াটেকের বেসব্যান্ড আইসি বার করে দিলে সেট ডেড হয়ে যাবে। আপনার নেটওয়ার্ক রিলেটেড সমস্ত এই কন্ট্রোলও করে, আর এই সিপিইউর সাথে কম্বাইন্ডও থাকে, ঠিক আছে। বেসব্যান্ড অ্যাকচুয়ালি এর মধ্যে আর সিপিইউ দুটোই কম্বাইন্ড করে কোলাবোরেশনে চলে। এটা বার করে দেবেন, সিপিইউ বেসব্যান্ড খুঁজে পাবে না, সেট ডেড, চালু হবে না, ঠিক আছে। আর যদি আপনার আইএমআই রিলেটেড প্রবলেম আছে, বেসব্যান্ড ইস্যু আছে, তখন এই আইসিটাই আপনার রোল প্লে করে, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম কলকম আর মিডিয়াটেক। এবার আপনি দেখে নিন একটু, আরো কলকম দেখে নিন, নোট 6 প্রোটা দেখে নিন। নোট 6 প্রো তো তাই আছে, দেখুন এখানে লক্ষ্য করে দেখবেন, এখানে কি আছে, ফার্স্ট পিএ, ঠিক আছে। এখানে ফার্স্ট পিএ আছে, সিগন্যালটা রিসিভ করছে আপনার অ্যান্টেনা দিয়ে, আর রিসিভ করে কি করছে, 4G সিগন্যাল 4G কে ট্রান্সফার করে দিচ্ছে। হুম, 4G সিগন্যাল 4G কে ট্রান্সফার করে দিচ্ছে, আর 3G 2G নিজেই রাখছে, আর এখানে এইচডিআর লাগানো আছে। হ্যাঁ, এরও রোল সেম আছে, সেম রোলেই কাজ করে। এইটা হলো আপনার মেন ব্যারিয়ার। এখান থেকে সিগন্যাল যদি না পাস করে তাহলে নো সার্ভিস ডাইরেক্টলি, ঠিক আছে। এখানে যদি সিগন্যাল না পাস করতে দেয়, এই জন্য আপনাদের সবসময় দেখেন কি নো সার্ভিস হলে ডাব্লিউটিআর চেঞ্জ করে দিই, সেরে যায় মোবাইল, অনেক সময় সেরে যায়, অনেক সময় সারে না। কিন্তু কেন সারে না, এবার ওইটা ডিপ এক্সপ্লেনেশন, কেন সারলো না আমার মোবাইলটা, তার জন্য আমাদেরকে অনেক কিছু জানতে হবে, দেখতে হবে। চলুন দেখি। সব থেকে আগে আমাদের দেখে নিতে হবে যে আমাদের মোবাইলটা কি আছে, ঠিক আছে। দেখুন, আপনাদের একটা নর্মাল জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, একটা মোবাইল আমি সার্চ করলাম, স্যামসাং A52 5G, স্পেসিফিকেশন, ঠিক আছে। A52 5G স্পেসিফিকেশন, কেন দেখছি আমি স্পেসিফিকেশন, এই মোবাইলটার মধ্যে আছে কি, যে কোনো মোবাইল আপনি সার্চ করুন পেয়ে যাবেন এরকম ভাবে। হ্যাঁ, যে কোনো মোবাইল সার্চ করলে আপনি পাবেন স্পেসিফিকেশনে কি মোবাইলের মধ্যে আছে কি কি। চলুন আমরা দেখি। এখানে একটা ওয়েবসাইট আছে জিএসএম এর, না, এটাকে আমরা ক্লিক করি। হুম, ক্লিক করে এখানে আমরা নেটওয়ার্ক সেকশনে দেখতে পাচ্ছি টেকনোলজিতে, যেখানে 2G 3G ব্যান্ডস, 4G ব্যান্ডস, 5G ব্যান্ডস দেওয়া আছে। এবার এখানে লক্ষ্য করে দেখুন 4G তে কোন কোন ব্যান্ড কাজ করছে, 3G তে কোন কোন ব্যান্ড কাজ করছে, এই কোনো সমস্যা এখানে লেখা আছে, ঠিক। তো 4G ব্যান্ড যে আছে 1 2 3 4 5 7 8 12 17 20 26 28 32 38 40 41 46। হুম, আর 5G ব্যান্ডও আছে 1 3 5 7 8 20 28 38 40 41 46 28। কথাটা এবার লক্ষ্য করে দেখবেন, এই দুটো ব্যান্ড কমন তো, 4G তো 1 আছে, 5G তো 1 আছে। 4G তো আপনার 3 আছে, 5G তো 3 আছে। 4G তো আপনার 5 আছে, 5G তো 5 আছে। কেন, কথাটা লক্ষ্য করে শুনবেন। আপনার মোবাইল 5G, ঠিক আছে, আর এইখানে আপনাকে এই ব্যান্ডটা দেওয়া হয়নি, কথাটা শুনবেন। 4G তো আপনার মোবাইল 5G, আর আপনি কোথাও বাইরে চলে গেলেন, এবার ওখানে কি হচ্ছে, কি আপনার 5G ধরছে না, তখন কি করে মোবাইল, এই ব্যান্ডটা, এই কমন ব্যান্ডটা দিয়েই আপনার 5G ডেটাটাকে এক্সেস করে নেবে, ঠিক আছে। স্পিড কম থাকবে কিন্তু এক্সেস হবে, 5G ডেটা এক্সেস হয়ে যাবে। এটা আউটার এরিয়া যাওয়ার জন্য, আউটার এরিয়াতে লো ফ্রিকোয়েন্সির জন্য এই ব্যান্ড গুলোকে কমন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অনেক ব্যান্ড এখানে কমন করে দেওয়া হয়েছে, যেমনি 40 দেখুন কমন আছে, 41 দেখুন কমন আছে, 66 দেখুন কমন আছে। আর এই 78টা তো স্পেশাল ব্যান্ড আছে 5Gর জন্য, ফুল হাই স্পিড ব্যান্ড ইন্ডিয়া, ঠিক আছে। এই ব্যান্ড গুলো যে আছে আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে আমাদের ব্যান্ড গুলো কিভাবে কাজ করছে, চলুন তো আমরা একটু কিছু আরো টিপস নিই। ফার্স্ট টিপস, কেরিয়ার কে কে আছে আগে দেখে নিই, কারা কারা এই মোবাইলটাকে, 5G মোবাইলটাকে সিমটা সার্ভিস প্রোভাইড করাচ্ছে। দেখুন এখানে N1 এখনই 1 দেখে এসছেন, জিওতে এটা অ্যাক্টিভেট নেই, এয়ারটেল আর
ভোড আইডিয়াতে অ্যাক্টিভেট আছে, ঠিক। N3 তিনটেতেই আছে, N5 জিওতে আছে মাত্র, এয়ারটেলে নেই, ভোড আইডিয়াতে নেই। N8 জিওতে নেই আবার, আর ভোড আইডিয়াতে নেই, এয়ারটেলে আছে, ইয়েস। তো এবার কথাটা বুঝুন, যে যেখানে ধরে নিন কি আপনি আউটার এরিয়ায় চলে গেলেন আর আপনার N8 ব্যান্ডটা আসছে না, তখন শুধু এয়ারটেলটাই কাজ করবে 4G 5G, বুঝতে পারছেন? আর এই দুটো কাজ করবে। এইভাবেই দেখুন আমাদের এখানে N78 N77 এই তিনটেই যে ক্যারিয়ার আছে, এটা দেখুন তিনটেই ইউজ করছে। মানে আমাদের আলট্রা মানে হাই স্পিড এরিয়া, যেমনি আমরা সিটি জায়গায় থাকি, আমরা হাই স্পিড এরিয়া, ওখানে এটা কাজ করছে, ঠিক আছে। তো এই ব্যান্ড গুলোকে আমরা একটু লক্ষ্য রাখবো, হ্যাঁ, ভুলবো না। আগে একটু দেখি, আগে দেখছি। তো 5G ব্যান্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে, লো ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড, হাই ব্যান্ড, ঠিক আছে, তিন ভাগে এটাকে ভাগ করা হয়েছে। দেখুন এবার লো ব্যান্ড ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত আছে, 1 GHz। আর এখানে মেজর 5G ব্যান্ড, এখানে ফ্রিকোয়েন্সি লো ব্যান্ডের 1 GHz, আর মিডিয়াম ব্যান্ডের 1 to 6 GHz, আর হাই ব্যান্ডের 2452 GHz। কথাটা লক্ষ্য করে একবার দেখুন, আবার ব্যান্ডের কথা আসছে এখানে, দেখুন লো ব্যান্ড কোন কোন জায়গায়, N5, N8, N20, N28, এগুলো লো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি, যেখানে আপনার টাওয়ারটা কম হচ্ছে। দেখুন ওয়াইড এরিয়া, ওয়াইড কভারেজ এরিয়া, মানে আপনি একটু আউটসাইডে চলে গেছেন, তো ওখানেও আপনার টাওয়ারটা কন্ট্রোলিং নিচ্ছে, ঠিক আছে। আর এইতে যে আছে এই সব টাওয়ার গুলি, এগুলো হাই ডেন্সিটি এরিয়াতে কাজ করছে, ঠিক। আর এইগুলো যে আছে ব্যান্ড গুলো ভেরি হাই ডেন্সিটি এরিয়াতে কাজ করছে। ক্যাপাসিটি এর লিমিটেড আছে, হাই ক্যাপাসিটি আছে, এটা আলট্রা হাই ক্যাপাসিটি আছে। এবার ক্যারিয়ার ব্যান্ডউইথ দেখে নিন, এটা 100 MHz অব্দি যাবে, আপনার স্পিড কম থাকবে কিন্তু হ্যাঁ কাজ করবে। এই ব্যান্ড গুলো যদি অ্যাভেলেবেল আছে ফ্যান কাজ করবেই করবে, হ্যাঁ। আর দেখুন মিডিয়াম ব্যান্ডের 400 MHz থেকে নিয়ে 1.1 GB/s, ঠিক আছে। কারেন্ট স্ট্যাটাস দেখুন, N28 ইনেবল করেছে জিও, ব্যান্ড নাম্বার N28, জিও অনলি এনেবল আছে। আর N78 আমরা এখন দেখলাম, N70 জিও বোথ অ্যান্ড এয়ারটেল, এইখানটা একবার আবার একবার আমরা ঝাড়ি মেরে নিই, দেখুন ওখানে ভোডা আইডিয়ার নাম নিয়ে নিই, কিন্তু দেখুন N78 N77 এই তিনটেই অ্যাক্টিভেট করেছে, ঠিক আছে, তিনজনেরই অ্যাক্টিভেশন আছে, দেখুন তিনজনই এতে কাজ করছে। বিএসএনএল এখন আসেনি মার্কেটে, সেই জন্য বিএসএনএল কোনো এখন নেই, বিএসএনএল যেদিনকে চলে আসবে বিএসএনএল এর বিষয় এখানে দেওয়া, ঠিক। এবার এই তো রইলো আমাদের ব্যান্ডের, কি আমাদের 5G ব্যান্ড কোন কোন লাইনে কাজ করছে, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, আর 28, 41, 77, 78, 258, হ্যাঁ। একটা জিনিস আরো বলতে ভুলে গেলাম, আমাদের যে এই ব্যান্ডটা আছে না, 257, 258, এইগুলো আমাদের ইন্ডিয়া কোনো স্মার্টফোন সাপোর্ট করে না, ঠিক। তাই এখানে চলে না এই ব্যান্ডটা, হ্যাঁ। এটা প্রচন্ড স্পিড, আর এখানে সার্ভিসের অ্যাভেলেবল নাই। হুম, তো চলুন এবার আমরা আগে যাই। আমরা এখন 4Gটা দেখলাম, এবার চলুন একটু 5Gটা মোবাইলটাকে একটু চেক আউট করে নিই, 5G মোবাইলটা কিভাবে কাজ করছে। 5G মোবাইলটা কাজ জানার আগে একটু আমরা স্যামসাং মোবাইলটাও দেখে নিই, স্যামসাং কিভাবে কাজ হয়। চলুন স্যামসাং এ এখানে দেখে নিই। স্যামসাং এ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা দেখুন, লক্ষ্য করে দেখবেন তো দুটো দেওয়া আছে অ্যান্টেনা প্যাড, একটা অ্যান্টেনা প্যাড এদিকে চলে গেছে, আর একটা অ্যান্টেনা প্যাড এদিকে চলে গেছে। আর আপনারা দেখেন দুটো কোয়েক্স কেবল থাকে, কেন থাকে কারণটা জানেন? আমি বলছি কারণটা কি হয়। ফার্স্ট কোয়েক্স কেবল থাকে যেটা 2G 3G ফার্স্ট পি এর, এখানে আপনারা দেখছেন একটাই কোয়েক্স কেবল আছে, একটাই কোয়েক্স আছে, কিন্তু এতে দেখুন দুটো আছে। এটা একটা কোয়েক্স কেবল যে আছে, যদি কোনো রকম এই লাইনটা প্রবলেম হয়, আপনার 2G 3G কাজ করবে না, কিন্তু 4G কাজ। এখানে দুটো ডাইভার্ট করে দেওয়া হয়েছে, একটা 4G আইসির জন্য আর একটা 2G 3G আইসির জন্য। এখন ম্যাক্সিমাম মোবাইলে আপনি স্যামসাং এ দেখবেন ডবল কোয়েক্স লাগানো থাকে, সিঙ্গেল থাকে না, ঠিক আছে। একটা 4Gর জন্য থাকে, একটা 2G 3Gর জন্য থাকে। যদি 4G লাইন গন্ডগোল হয়েছে, 2G 3G কাজ করবে, 4G কাজ করবে না। 4G তে যদি লো ফ্রিকোয়েন্সি আছে, তার মানে কোয়েক্স কেবল আমরা একবার চেক করে নেবো, তারপরে নাহলে আইসি গুলিতে কাজ করবো। আইসি গুলি কাজ করে এমনি কাজ হয় না, হঠাৎ আমি আইসি চেঞ্জ করে দিলাম, হলো না, কেন হলো না সেগুলো জানতে হবে। কোন কোন জিনিস ড্যামেজ আছে সেগুলো সিমেটিক আপনাদের সমস্ত কিছু বোঝানো হবে, যে কোন কোন জিনিস আমাদের ড্যামেজ আছে, হ্যাঁ। এবার চলুন না আমরা আগে এগোই 5G মোবাইলে, হ্যাঁ। আমরা এবার 5Gটাকে দেখি।
5G মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে যে একটা মডেল আছে A126, ঠিক আছে, দেখুন লক্ষ্য করে দেখবেন এখানে নেটওয়ার্ক সেকশন আছে, দেখলেই চেনা যায়, ঠিক আছে, নেটওয়ার্ক সেকশন দেখলেই চেনা যায়। এখানে এবার দেখুন আমাদের এই মোবাইলে কটা ছিল আইসি, 1 2 3 4, গল্প শেষ। এতে দেখুন 1 2 3 4 5 6, আর একটা আরো আছে 7। এখানে টোটাল আমাদের 7খানা লাগানো আছে আইসি। তো এটা কিভাবে কাজ করছে চলুন এটাকে আমরা দেখি, যে এখানে আমাদের কোন আইসিটা কিভাবে কাজ করছে না করছে, কোন আইসিটা আমার ফার্স্ট আছে, কোন আইসিটা সেকেন্ড আছে, ফার্স্ট পি আছে, সেকেন্ড পি মানে 4G আছে, 5G আছে। তো দেখুন এগুলো জানার জন্য আপনাদের সব থেকে প্রথমে ব্যান্ডের যে কথাগুলো বলেছিলেন না সেগুলো লক্ষ্য রাখতে হবে। আপনার যদি 5G কাজ করছে না তো এখানে কোন আইসিটাকে তুলে ফেলবেন বলুন তো, চট করে তোলা যাবে না, ঠিক আছে। তো এর জন্য যে আছে আপনাদেরকে ব্যান্ডটা বোঝানো হয়েছে। এন মানে হচ্ছে নিউলি ব্যান্ড, ঠিক আছে, আর বি দিয়ে যদি লেখা থাকে সেটাকে বলা হয় নর্মাল ব্যান্ড। 4Gর জন্য, 2G 3Gর জন্য ব্যান্ড, ঠিক আছে। আর যে আমি আপনাকে দেখালাম এখানে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন 5G সঙ্গে সবসময় এন লেখা থাকে, N1 N3 N5 N7 এইভাবে লেখা থাকে। তো চলুন আমরা এখানে এবার এই জিনিসটাকে দেখি, হ্যাঁ। তো আমরা কি করব এখন, একটু এর ব্লক ডায়াগ্রাম দেখি, ঠিক। ব্লক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে মেন অ্যান্টেনা 2 আছে, ঠিক আছে, এখানে মেন অ্যান্টেনা 2 আর এখানে মেন অ্যান্টেনা 1 আছে, ঠিক। মেন অ্যান্টেনা 1 দিয়ে দেখুন সিগন্যাল গুলি পাস করছে, দেখুন লক্ষ্য করে দেখবেন টিআরএক্স অ্যান্টেনা লো ব্যান্ড, এখানে লোয়ার ব্যান্ডের অ্যান্টেনা মানে 2G 3G অ্যান্টেনা এটা, ফার্স্ট কোয়েক্স 2G 3G অ্যান্টেনা। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরএফএফই কি হয়, আরএফএফি টিএক্স এর জন্য, আরএক্স এর জন্য, এটা হচ্ছে সিরিয়াল ডাটা এন্ড সিরিয়াল ক্লক। আরএফএফির সিরিয়াল ডাটা একটা সিরিয়াল ক্লক হয় যেটা সিপিইউর সঙ্গে কোলাবোরেট করে তারপরে আইসিটাকে অ্যাক্টিভেট করে। এই লাইনটা যদি কেটে গেছে আপনি লাখ আইসি চেঞ্জ করে নিন, ঠিক আছে, আপনার মোবাইল ঠিক হবে না। আগের মোবাইলগুলোতে সিঙ্গেল পিস থাকতো, আরএফএফি প্রোটোকল একটা সিঙ্গেল থাকতো। 4G তে দেখবেন আরএফএফি প্রোটোকল, ডাটা ক্লক, দেখাবো আমি ক্লাসের সময়, এগুলো সিঙ্গেল লাইন থাকতো, ঠিক আছে। কিন্তু আমাদের 5G তে এটা ডবল লাইন করে দিয়েছে, ঠিক আছে, 1 আর 0 করে দিয়েছে, আরএফএফি প্রোটোকল ডবল হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে লক্ষ্য করে দেখবেন কি করছে, দেখুন লোয়ার ব্যান্ড পি আউট, B28 and 28, দেখুন N28 মানে বুঝতে পারছেন তো 5G নেটওয়ার্ক। আর এখানে দেখুন 28, B28 N28 মানে 5G, B28 মানে 4G। কথাটা শুনবেন আর লক্ষ্য করে, দুটোই লাইন কিন্তু সেম আছে না। যখন 5G কাজ করবে না তখন এখান থেকে সিগন্যাল পাস করাবে, দেখুন এখানে এটা ডুপ্লেক্সার বলে, ডিপ্লেক্সার, এটা যে আছে এর কাজ বুঝিয়ে দেবো, এটা ডুয়াল মোডে কাজ করে, বুঝিয়ে দেবো এর কাজ। এটা কিভাবে কাজ করছে, তো এটা সিগন্যালটাকে রিসিভিং এন্ড ট্রান্সমিটিং, সিঙ্গেল লাইন আছে কিন্তু রিসিভিং এন্ড ট্রান্সমিটিং, দেখুন দুদিকে অ্যারো বানানো আছে, হ্যাঁ। আর এই আইসিটা এবার দেখুন লোয়ার ব্যান্ডটাকে আউট করছে, জিএসএম লোয়ার ব্যান্ডটাকে আউট করছে। এবার আমরা একটু নিচে যাই, হ্যাঁ, একটু অন্য সেকেন্ড আইসিটাতে দেখি সেকেন্ড আইসিটা কিভাবে কাজ করছে, হ্যাঁ। দেখুন এখানেও কি আছে, মেন অ্যান্টেনা কোএক্স কেবল লাগিয়ে ডিপ্লেক্সার, এখন সবে বললাম, হ্যাঁ, ডিপ্লেক্সার লাগিয়ে সিগন্যালটাকে পাস করছে। কোন সিগন্যালটাকে, 78 and 79 হাই ব্যান্ড, 5G হাই ব্যান্ড, 5G হাই ব্যান্ডটাকে পাস করছে। আর এখানে দেখুন একটা জিপিআইও আসছে, ঠিক আছে, জেনারেল পারপাস ইনপুট আউটপুট এটাকে বলা হয়। এটা কোথা থেকে আসছে, ধরো সিপিইউ দিয়ে আসছে, অ্যান্টেনা কানেকশন ডিটেকশন। অ্যান্টেনাটা কানেক্ট হয়েছে না সেটাও ডিটেকশনের জন্য লাইন আছে, এই লাইনটা যদি কেটে যায় কাজ হবে না, ডিটেক্টই করবে না অ্যান্টেনাকে। অ্যান্টেনা যখন ডিটেক্ট হবে না 5G কাজ করা বন্ধ। এবার দেখুন কত ছোট ছোট জিনিস আছে, হ্যাঁ, সেগুলো সমস্ত কিছু বোঝানো হবে আপনাদেরকে কি কিভাবে এটা কাজ করবে, কিভাবে কাজ করবে, ঠিক আছে। এবার এখান থেকে দেখুন 78 এইগুলো নিয়ে দেখুন 78 4x, আর দুটো 78 লাইনটাকে কি করেছে, পাস করে দিয়েছে কোথায়, লক্ষ্য করে দেখবে এটা HDR 735 লাগানো আছে। দেখুন 4G তে দেখলাম আমরা, এই সবে আমরা দেখলাম 4G তে যে আমাদের সমস্ত কিছু কি কি নিচ্ছে, HDR নিচ্ছে, নাহলে WTR নিচ্ছে, নাহলে বেসব্যান্ড আইসি নিচ্ছে, হ্যাঁ, সমস্ত সিগন্যাল একসেপ্ট করছে। এইখানেও দেখুন সেম কাইন্ড, এখানে সমস্ত সিগন্যাল, যত সিগন্যাল জেনারেট হবে সব সিগন্যাল আপনার কে নেবে,
এসডিআর। এই দিক দিয়ে আমরা একটু দেখে নিই। দেখুন টিআরএক্স আউট মিডিয়াম ব্যান্ড হাই ব্যান্ড, ডিআরএক্স ডাইভার্সিটি রিসিভিং, টিআর ইন মিডিয়াম ব্যান্ড, ঠিক আছে, লো ব্যান্ড মিডিয়াম ব্যান্ড মিডিয়াম হাই। তো এইগুলো সমস্ত সিগন্যাল গুলোকে দেখুন N41 N7 এখানে ডিআরএক্স বানিয়ে এখানে একটু সাব, ঠিক, এখানে সবকিছু আপনার ক্লিয়ার লেখা আছে, কিন্তু হ্যাঁ সিমেটিকটাকে পুরো জানতে হবে যে সিমেটিকটাকে আমরা কিভাবে কাজ করব। এবার ধরে নিন আপনার লাইন নম্বর B28 N28 মানে যেটা 5G লাইন কাজ করছে না, লো সিগন্যাল আপনার 5G কাজ করছে না, অন্য মোবাইলে কাজ করছে, কথাটা বুঝবেন? সিগন্যালটা লো আছে, অন্য মোবাইলে 5G কাজ করছে, আপনার মোবাইলে করছে না, তখন কাকে হাত দেবে? তখন তো আমাদের এই আইসিটাকে হাত দিতে হবে না। এই আইসিটা কি আছে দেখুন, এখানে লেখা আছে QPM 6810। চলুন এটাকে আমরা লেআউটে দেখি, সিমেটিকও দেখি কিভাবে কাজ করছে আইসিটা। হ্যাঁ চলুন, এই আইসিটাকে আমরা কপি করলাম, কপি করে এবার আমরা যাব লেআউট, সরি হ্যাঁ লেআউটে দেখে নিই আগে আইসিটা আছে কোথায়। দেখুন লেআউটে মারলাম, নট ফাউন্ড দেখালো, QPM-টাকে নট ফাউন্ড দেখালো, কোনো অসুবিধা নেই। এই QPM-টাকে আমরা আবার কোত্থেকে ফাইন্ড করতে পারবো? সিমেটিক জানলে সবই হবে, না জানলে কিচ্ছু হবে না, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। QPM 6810, দেখুন লক্ষ্য করে কম্পোনেন্ট নেম বার করবো, এইখানে পেস্ট পেয়েছেন, পেয়ে গেছেন তো? কোন আইসিটা আছে? এই আইসিটা আছে। এবার আমরা যাবো লেআউটে, ঠিক, লেআউটে গেলাম, লেআউটে আইসিটা কোথায় ছিল আমার বলুন তো? এই জায়গাটা, ঠিক আছে, এই আইসি নম্বর এখান থেকে কপি করব আর চলে যাব কোথায়? সিমেটিক, সিমেটিকে যাব, এখানে এটাকে চেক করব আমাদের এই আইসিটা কি কাজ করছে। লক্ষ্য করে দেখুন এই আইসিটা এখানে সিমেটিকে আমরা দেখছি। হ্যাঁ সিমেটিক রিডিং সমস্ত কিছু বোঝানো হবে, ভালোভাবে বোঝানো হবে। এখানে দেখুন আইসিটাকে কাজ করার জন্য কি কি চাই। এইটার মধ্যে ব্যান্ড নম্বর N28 আর ব্যান্ড নাম্বার B28 আসছে, ঠিক আছে, লো ব্যান্ড পি আউট, কাপলিং মিডিয়াম হাই ব্যান্ড 2, ঠিক আছে। আর দেখুন এখানেও আসছে, কি আসছে? RFFE ডাটা ক্লক, RFFE ডাটা ক্লক যেটা বললাম দুটো লাইনে আসছে, দেখুন এখানে দুটো লাইন, এই সবে বললাম দুটো লাইনে, দেখুন সিরিয়াল ক্লক 2 সিরিয়াল ক্লক 2 ডাটা 2 সরি, এখানে সিরিয়াল ক্লক 1 সিরিয়াল ডাটা 1, ডাটা 1 এন্ড 0 এটাকে এখানে ডিফাইন করেছে। ক্লক এন্ড ডেটা না থাকলে আমাদের এটাও বোঝানো হবে যে আমাদের ক্লক এন্ড ডেটা কি কাজ করে, ঠিক আছে। তো এই প্রোটোকল গুলো দেখতে হবে, তবে গিয়ে তৈরি হবে ব্যান্ড। যদি এই লাইনটাও কেটে আছে আপনার ব্যান্ড তৈরি হবে না, 5G কাজ করবে না, ঠিক আছে। যে কোনো জায়গা 4G তো তাই কেস, ওখানেও কাজ করবে না, ঠিক। এবার দেখুন 4G এখানে দেখেছে 4G লোয়ার ব্যান্ড ইন, ঠিক আছে, দেখুন এখানে 4G লোয়ার ব্যান্ড ইন আছে, লাইন 1 লাইন 2। আর আইসিতে কাজ করার জন্য কি কি চাই? একটা VPS পাওয়ার চাই, বুঝাবো, একটা 1.8 ভোল্টেজ চাই, আর একটা APTIC ভোল্টেজ চাই, APTIC দুটো ভোল্টেজ চাই, ঠিক আছে। এখানে APTIC দুটো ভোল্টেজ চাই, APTIC কি হয় সেটাও বোঝানো হবে, ঠিক। আর এখানে অ্যান্টেনা লোয়ার ব্যান্ডের দিয়েছে। তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, যদি ভোল্টেজ না থাকে, ক্লক ডেটা না থাকে, তাহলে ব্যান্ডটা তৈরি হবে? হবে না। এই ব্যান্ডের লাইনটাও কেটে থাকলে কিন্তু আপনাদের কাজ করবে না, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমাদের 5Gর মধ্যে আরো অনেক কিছু আছে, আরো প্রচুর কিছু আছে যেগুলো আপনাদের বোঝাতে হবে, ঠিক আছে। এইখানে আমরা 5G মোবাইলে আপনাকে আওয়াজ থেকে বুঝিয়ে দিলাম। সব থেকে প্রথম কথা জিনিস যে আছে চেক করার, কেরিয়ার, ঠিক আছে, কোনটা কাজ করছে না, মিডিয়ামটা কাজ করছে নাকি লোটা কাজ করছে না, সেই হিসাবে কাজ করবে। দেখুন এখন আবার 1 সেকেন্ডের জন্য বুঝিয়ে দিই, 1 সেকেন্ডের জন্য, ঠিক আছে। দেখবেন ব্যান্ড 28 N28, এবার দেখুন আবার আসছি এখানে, হ্যাঁ ব্যান্ড 28 N28, বুঝতে পারছেন? সেম লাইন দিয়ে রান করে দিয়েছে না। N28 মানে 5Gর জন্য কাজ করছে, N28 মানে 4Gর জন্য কাজ করছে, ঠিক আছে। তখন আমরা অ্যাটাক কোথায় করব? কোথায় অ্যাটাক করব? তখন আমরা এইখানে অ্যাটাক করবো না, এই আইসি তে অ্যাটাক করবো, এই আইসি কে চেক আউট করবো কি কি লাইন আসছে কি কি লাইন আসছে না। সেই লাইনগুলো আপনাদের বোঝানো হবে, সমস্ত কিছু বোঝানো হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। নমস্কার আপনাদের।